সকাল হোক কিংবা বিকেল, যে কোনো বেলাতেই এক প্লেট ধোয়া ওঠা গরম সিঙ্গারা আর সাথে কমপ্লিমেন্টারি কাঁচা পেঁয়াজ আমার মন গলিয়ে দিতে বাধ্য। শুধু আমার কেন, আমাদের সবারই এমনটাই হওয়ার কথা। তো এই যে দুপুরবেলা সবার ইচ্ছা সিঙ্গারা খাবে, তো যেমন ভাবনা তেমনই কাজ। মুগ্ধ স্নিগ্ধ তার মামির কাছে বায়না, মামি সিঙ্গারা বানাতে হবে। তো এই যে ময়দার সাথে কালো জিরা, লবণ এবং সাদা তেল, এটা দেয়া হলো। সাদা তেল মানে সয়াবিন তেল। এরপরে এটা খুব সুন্দর করে মেখে নেওয়া হচ্ছে। তো সিঙ্গারার সাথে পেঁয়াজ, উফ, সে এক অদ্ভুত প্রেম। এই প্রেম বাবু তোমাকে ছেড়ে কোনোদিন যাব না, এই টাইপের প্লাস্টিকের প্রেম নয়। এই প্রেম সারা জীবন অটুট থাকার মতো প্রেম। এই যে মিশ্রণটি খুব সুন্দর করে এখনো মেখে নিচ্ছি। তো এটা মাখানো শেষ হলে এটা রেস্টে রেখে দিতে হবে প্রায় আধা ঘন্টা। এই যে আমার মিশ্রণটি তৈরি হয়ে গেল। এখন এর সাথে সামান্য পানি দিতে হবে। পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে, খুব সুন্দর করে মাখতে হবে। মেখে ডোটা তৈরি করে আধা ঘন্টার জন্য রেস্টে দিতে হবে। তো এই যে আমার এটা ডোটা রেস্টের জন্য চলে গেলাম। তো এখন এই যে দেখা যাচ্ছে সিঙ্গারার প্রধান উপকরণ আলু। তো এই যে আলুগুলোকে কেটে নিলাম। তারপরে এই যে সিঙ্গারা তৈরিতে যা যা দরকার, আলু কাটা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি, ছোলা বুট সেদ্ধ, গরম মশলা, বাদাম, পাঁচফোড়ন, এই তো জিরা বাটা, আদা বাটা। তো এই যে দেখেন এখন এই যে রান্না চলছে, এটা সম্পূর্ণটা একদম কষিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। একটা কি যে সুন্দর মিষ্টি ঘ্রাণ বের হয়েছে, আপনাদের বলে বুঝাতে পারবো না। যাই হোক, এই যে সিঙ্গারা তৈরি করতে চলে আসলাম। মেহেরিমার আম্মু রুটিটি বেলে নিচ্ছে। তো দিনের এমন কোনো একটা মুহূর্ত নেই যখন আপনি এই সিঙ্গারাকে না করতে পারবেন। দেখতে ছোটোখাটো আর কম দামি হলেও বড় বড় রেস্টুরেন্টের পিৎজা, বার্গারের সাথে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে এই সিঙ্গারা বাবু। তো এই যে দেখতে পাচ্ছেন মেহেরিমার আম্মু সিঙ্গারা তৈরি করে ফেলছে। এই যে প্রথম সিঙ্গারাটা। তো কিচ্ছু চাই না, আমি মেহেরিমার আম্মুর হাতে ভরপুর সিঙ্গারা খেতে চাই বারবার শতবার। যাই হোক, আমার কণ্ঠ ভালো না, নাহলে তো আপনাদের একটা খুব সুন্দর গান শোনাইতাম। তো এই যে সিঙ্গারাগুলো অনেক সুন্দর করে বানানো হচ্ছে। মেহেরিমার আম্মুর আসলে অনেক গুণ, সে অনেক কিছু তৈরি করতে পারে। আর ভাগ্নাদের, দুই ভাগ্না মুগ্ধ স্নিগ্ধের আবদার সবসময় সে পূরণ করে, মাশাআল্লাহ। যাই হোক, এই যে আমাদের সিঙ্গারা বানানো কমপ্লিট। দেখেন কত সুন্দর হয়েছে। এখন কি করতে হবে বলেন তো? এখন এটা গরম গরম তেলে ভাজতে হবে। তো গরম গরম তেলে ভাজার প্রতি বাঙালির টান বরাবরই ছিল। তেলে ভাজা মানে চপ সিঙ্গারা দেখলেই যেন আর লোভ সামলানো যায় না। সব বয়সী মানুষের কাছে সিঙ্গারা প্রিয় একটি খাবার। হালকা খাবার হিসেবে সিঙ্গারা সব মানুষের কাছে বেশ জনপ্রিয়। তো এই যে তেল ঢেলে দেওয়া হলো গরম কড়াইয়ে। এখন সিঙ্গারাগুলো তার মধ্যে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পরে এই যে দেখেন টকবক টকবক করে ফুটতেছে। এখন এগুলো উল্টে পাল্টে ভাজা হবে, অবশ্যই বাদামি কালার করে। তো এই যে তেলের সাথে এই যে ফুটতেছে। এখন কি করা হবে বলেন তো? সালাদ তৈরি করা হচ্ছে। গাজর, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, তার সাথে দেয়া হবে বিট লবণ। বিট লবণ দেওয়ার পরে এটাকে একদম কষলে কষলে তৈরি করা হবে একটা সুস্বাদু সালাদ। তো আমাদের সালাদ বানানো শেষ হয়ে গেছে। আমাদের সবার অবস্থা তো খুবই খারাপ, একদম জিভে জল চলে আসছে। তো এইদিকে সিঙ্গারাও হচ্ছে। তো অবশেষে আমার সিঙ্গারা ভাজা প্রায় শেষ। এই যে উঠিয়ে নিচ্ছি। ইস, কি যে স্বাদ হয়েছিল বলে বুঝাইতে পারবো না। অসম্ভব লোভনীয় একটা খাবার, আর খুব মজা হয়েছে। তো সবাইকে শুভ দুপুর অবশ্যই। আর এই দুপুরবেলা সবাইকে সিঙ্গারার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।